নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 5 টাকা খরচ করে মাত্র 5 মিনিটে খুব সহজেই বাড়িতেই কিভাবে ভিনিগার বানিয়ে নেওয়া যায়। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আসুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে ভিনিগার আপনাদের বানিয়ে দেখাই। তো দেখুন বন্ধুরা, এইখানে আমি একটা ভিনিগারের খালি ডাব্বা নিয়ে নিয়েছি। তো এটা আমাদের বাড়িতেই ব্যবহার করা হতো, তো শেষ হয়ে গিয়েছে, তাই আমি বাড়ির জন্য বানিয়ে নেব আর আপনাদের সাথে এটা শেয়ার করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হলো একটা 700 ml ভিনিগারের ডাব্বা। তো এর দাম কিন্তু 60 টাকা। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 5 টাকা খরচ করে কিভাবে ভিনিগার বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, এই ভিনিগার কিন্তু আমাদের এখন দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের বাড়িতে বয়স্করা থাকলে তো আমরা যে ছানা কাটাই, সেই ছানা কাটানোর কাজে কিন্তু এই ভিনিগার প্রয়োজন হয়। তাছাড়া চাউমিন এমনকি আচার তৈরির কাজে এই ভিনিগার কিন্তু খুব করেই প্রয়োজন হয়। তো আচার বহুদিন ধরে সংরক্ষণ করার জন্য ভিনিগারের কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। তো তারপর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 লিটার একটা জল বোতল, আর এই বাটিটাতে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড। তো বন্ধুরা, আপনারা এই সাইট্রিক অ্যাসিডটা পেয়ে যাবেন তো যে কোনো মুদিখানা দোকানে, বা মুদিখানা দোকানে যদি না পান তো যেখানে চানাচুর তৈরি হয় সেই চানাচুর তৈরির ফ্যাক্টরিতে আপনারা এই সাইট্রিক অ্যাসিডটা পেয়ে যাবেন। তো সাইট্রিক অ্যাসিড বললে যদি না বুঝতে পারে তাহলে আপনারা বলবেন যে চোখা লবণ বা টক লবণ। তো বন্ধুরা, 100 গ্রাম সাইট্রিক অ্যাসিডের দাম 30 টাকা। তো আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি, তাই 5 টাকা খরচ করলেই আমার আজকে বাড়িতে খুব সুন্দরভাবেই ভিনিগার বানিয়ে নেওয়া যাবে। আর এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা পাতিলেবু। এরপর দেখুন, ওভেনে একটি কড়াই বসিয়ে তার কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি জল। তো জলটাকে আগে বিশুদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, 1 লিটার জল আমি নিয়েছিলাম, তাই পুরো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আমরা বাড়িতে যে লবণটা ব্যবহার করি সেই নর্মাল লবণ 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দেবো যে একটা পাতিলেবু আমি 2 টুকরো করে কেটেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দেব। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো যে বন্ধুরা এখনও ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক করতে ভুলে গেছেন, তো অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, লেবুটাকে ভালোভাবে চিপে রস বের করে জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এরপর এই জলটাকে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ভিনিগার তৈরি করতে পারেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এইভাবে একটা ডাবু চামচ দিয়ে নাড়াতে থাকবো। তো এটাকে এইভাবে নাড়াতে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো একদম আমি এটা ঠান্ডা করিনি, হালকা একটু উষ্ণ গরম আছে, যাতে করে একটা আঙুল ডোবালে যেন ডোবানো যায়। তো সেই মতো আমি একটু উষ্ণ গরম রেখে আমি জলটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন, এরপর আমি যে সাইট্রিক অ্যাসিডটা এখানে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পুরো 2 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিডের আমার দরকার নেই, তো 1 চামচ আর হাফ চামচের মতো আমি এখানে সাইট্রিক অ্যাসিড দিয়ে নিচ্ছি। তো দিয়ে ভালোভাবে আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, ভালোভাবে সাইট্রিক অ্যাসিডটা মিশিয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, জলটাকে পরিষ্কার করে ছেঁকে নেব। তো বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পেলেন যে কীভাবে কত কম খরচে ও কম সময়ে আমি এই ভিনিগারটা বাড়িতেই তৈরি করে নিলাম। তো দেখুন, সমস্ত জলটাকে ছেঁকে নিয়েছি। এবারে যে ভিনিগারের খালি ডাব্বাটা রয়েছে এটার মধ্যে আমি
ভরে নেব। তো এখানে একটা চং নিয়ে নিয়েছি, চঙের সাহায্যে আমি এটা ভরে নিচ্ছি। তো এই ভিনেগারটা কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে হয়ে যাবে, আর যে কোনো কাজে কিন্তু এই ভিনেগারটা লেগে যাবে। তো দেখুন এটা ভর্তি হয়ে গিয়েছে। তো আরও বেশ কিছুটা ভিনেগার আমার এখনও বেঁচে গেছে, তো সেটাকে আরও একটা বোতলে আমি ভর্তি করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমি এটা বানিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।